ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে বেশি। না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস। তখন কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের সম্পর্ক আছে, পরকীয়া চলছে? প্রায় 8 মাস। 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমিও তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? আমি বলার চেষ্টা করছে কিনা সে? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি। অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী। বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে। এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে তৃতীয় স্ত্রী আসলে বিগত যে দুইটা স্ত্রী চলে যেতে হলো বা ডিভোর্স হলো, তাদের কারণটা কি? তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। আপনার মুখ থেকে শুনতে আপনার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে ছবিও দেখেছি। নুসরাতের সাথে আপনি দেখা করেছেন। আসলে তার সাথে সম্পর্কটা হিরোর শুনতেছি যে ব্রেকআপ হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে। আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছি কি ভাই? এটা ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই, উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকে বেশি। না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস। তখন আমি তার লাইফে আসছি। আপু, আপনার কাছে কি মনে হলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা বিয়ে করার পরে চলে গেল, তারপর আবার আপনি আসলে আপনিও থাকবেন না, এই ধরনের কোনো মনোভাব কি তখন এসেছিল আপনার ভিতরে? না কি কারণে আপনি তার সাথে কি প্রেম করে বিয়ে বসেছেন কিনা একটু বলবেন? আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে। একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার। এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। আপনি কি জেনে শুনে হিরো আলম খারাপ তার সাথে আসছেন? এটা জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনার করণীয় কি? আপনার তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি।